লক্ষ্মীকে আমি এখানে একটা পিতলের থালে রয়েছে বেল পাতা আর রয়েছে এখানে আমসরা। রাধে রাধে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি যে আমি আজকে মা লক্ষ্মীর পুজোটা, আজকে হলো নৃসিংহ চতুর্দশী, তবে পূর্ণিমা লেগে গেছে তার মধ্যে। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমাটা সকালে লেগে গেছে, যেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা তো কালকে পালন হবে, আজকে নৃসিংহ চতুর্দশী সেটা পালন হচ্ছে, কিন্তু পূর্ণিমা লেগে গেছে। তো সেই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোটা তো সেইভাবেই করতে হবে। শাড়ি পরে নিয়েছি, সব দিন শাড়ি পরে পুজো করা হয় না, আজকে শাড়ি পরেছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তো এবারে মা লক্ষ্মীর পুজোটা করবো। তো মা লক্ষ্মীর পুজোর জন্য যা যা দরকার মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে মা লক্ষ্মী পুজোর জন্য আমি কি কি সরঞ্জাম নিয়েছি। প্রথমত মা লক্ষ্মীকে, যেহেতু আমার সিংহাসনটা তোমরা দেখেছো ওপরে, মানে দেওয়ালের সাথে সেট করা, দেওয়ালের উপরে একটা তাকের উপর বসানো আছে, মানে সিংহাসন ঝুলিয়ে রাখতে নেই, কিন্তু ঝোলানো নেই, আমার সিংহাসনটা একটা তাকের উপরে বসিয়ে মানে সেট করা হয়েছে। তো যাই হোক, সেই জন্য দাঁড়িয়ে পুজো করতে হয়। আর যখন আমি এভাবে মা লক্ষ্মীকে স্নান করাই বৃহস্পতিবার করে, তখন এরকম নিচে বসে স্নানটা করালে পুজোটা ভালোভাবে করা যায়। তো সেই জন্যই এভাবে সব নিচে গুছিয়ে নিয়েছি, আসনে বসে পড়েছি। তো চলো এবার দেখে নাও যে আমি কি কি জিনিস নিয়েছি মা লক্ষ্মীর পুজোর জন্য। প্রথমত এই যে এটা হচ্ছে আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে আমি এখানে একটা পিতলের থালার মধ্যে বসিয়েছি। তো এই বস্ত্রটা তো পরানো ছিল, ড্রেসটা, এটা হচ্ছে গোপী ড্রেস। তো এটা আমি চেঞ্জ করে দেবো, শাড়ি পরাবো আজকে। তো স্নান করিয়ে আর তার সাথে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে ধূপ নিয়েছি, মানে আমি অ্যাকচুয়াল ধূপ ইউজ করি, ধূপকাঠি খুব কম ইউজ করি, ধূপকাঠি ইউজ করি না, কিন্তু আজকে আমাকে ধূপকাঠিটাই ইউজ করতে হবে, মানে ধূপকাঠিটাই জ্বালবো। তো এখানে রয়েছে বেলপাতা, এখানে রয়েছে বেলপাতা, আর রয়েছে এখানে আমসরা, তার সাথে রয়েছে একটা পদ্ম ফুল, কাঁঠালি কলা, ধান, দূর্বা, আর রয়েছে একটা হরিতকি। তো পান সুপারিটা আমি কিন্তু দিই, কিন্তু পান সুপারিটা আসলে আনতে ভুলে গেছে, তো সেই জন্য পান সুপারিটা দিচ্ছে না, কিন্তু হরিতকি যেহেতু দিচ্ছি কোনো অসুবিধা নেই, পান সুপারিটা দেওয়াই হয় সবসময়। তো কিন্তু আজকে পান সুপারিটা দিতে পারলাম না, কিন্তু পান সুপারিটা অবশ্যই দেবে বৃহস্পতিবারে পুজোতে। তো এখানে সব আমি গুছিয়ে নিয়েছি, দুর্বাগুলো সব বেছে, ধান টান সব গুছিয়ে নিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে রয়েছে সব ফুলগুলো, এখানে আছে সব ফুলগুলো, সব রকমের ফুল আছে। তো ফুলগুলো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে এখন আমি ধূপ দ্বীপ জ্বালবো, জেলে মা লক্ষ্মীকে স্নান করাবো। আর এই যে গামছা নিয়েছি একটা মায়ের জন্য, মা লক্ষ্মীর জন্য যে গামছাটা, আর গঙ্গার জল, সিঁদুর, আর যেই ড্রেসটা মানে যে শাড়িটা পরাবো সেই শাড়িটা নিয়ে নিয়েছি, এই যে শাড়িটা পরাবো। আর এই যে মাকে মোছানোর জন্য একটা টাওয়েলের এরকম একটা, যেটা দিয়ে মাকে মোছাই, নরম একটা টাওয়েল। তো তো চলো এবারে মা লক্ষ্মীকে আমি স্নানটা করিয়ে নিই। প্রথমত আমি আচমন করে নেব, যেটা আমার আচমনটা করে নিয়ে তারপরে মাকে স্নান করাবো। তো আচমন করার জন্য হাতের তালুতে নিয়ে নেব গঙ্গার জল 1 ফোঁটা, 3 বার করব, মন্ত্রটা বলবো, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, এটা বলে 3 বার আচমনটা করতে হবে। করে তারপরে গঙ্গার জলে আচমন করে হাতটা ধুয়ে নিতে হবে। তারপর আমি হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা য শরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। মানে আমার বাহ্যিক ওর ভেতর ও বাহ্যিকটা আমি শুদ্ধিকরণ করলাম, আমি যেহেতু এখন ভগবানের পুজো করব। আর ধূপদীপ তো জ্বালতে হবে সবার আগে, তার কারণ ধূপদীপ জ্বালা মানে পুজোর সময় আমার চারিপাশে অরাটা ক্লিন করা। তো তারপরে দেখো আমি এখন ঠাকুরের পোশাক যেটা পরানো ছিল সেটাকে চেঞ্জ করে এখন স্নানের জন্য মাকে রেডি করব। তো এখন মাকে আমি স্নান করাবো। আর জলের মধ্যে দূর্বা দিয়েছি, ফুল দিয়েছি, একটু অগুরু বা গোলাপ জলও দেওয়া যায়, সেটা আমি কিন্তু দিই, সব সময় দেওয়া হয় না।
এবারে মা লক্ষ্মীকে আমি বস্ত্র পরিয়ে দিচ্ছি, ভালো করে মুছিয়ে নিয়েছি। এবারে যে শাড়িটা আমি বললাম সেই শাড়িটা আমি সুন্দরভাবে পরিয়ে দিচ্ছি, যতটা আমি পরাতে পারি আর কি। আর এই যে এবার চুলটাও মাকে পরিয়ে দিলাম। তো তারপরে মাকে সিঁদুর পরিয়ে দেবো। তো মাকে সিঁদুর পরিয়ে আমিও কিন্তু আমার কপালে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব মায়ের এখান থেকে, মানে মাকে পরানোর অবশিষ্টটা সাজিয়ে গুছিয়ে মাকে স্থানে আর কি মার আসনে মাকে বসিয়ে দেব। আর মার হাতে যে লক্ষ্মীর ঝাঁপিটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিই, তার মধ্যে এক ফোঁটা সিঁদুরের একটা ফোঁটা দিই। আর মা যে প্যাঁচার ওপরে বসে আছে মার বাহন, তার কপালেও কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হয়। তারপরে আমি এখানে ঘরটা সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি, তেল সিঁদুর দিয়ে ঘটে যেরকমটা আর কি ঘটে স্বস্তিক আঁকা হয় এঁকে নিলাম। তারপরে এখানে আমসরার প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আর তেল সিঁদুর আর কি 5টা পল্লব থাকবে আমের। আর কাঁঠালি কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর জলের মধ্যে আমি দিয়ে দেবো একটা হরিতকি 1 টাকার কয়েন। তো এবার লক্ষ্মীর ঘটে দেখো জল পূর্ণ করে দিলাম গঙ্গার জল দিয়ে ভর্তি করে। তো এর মধ্যে কিন্তু দেখো কী কী দিয়েছি, 1 টাকার কয়েন আছে, আর সিঁদুর দেওয়া, সিঁদুরের ফোঁটা লাগানো, আর একটা হরিতকি। তারপরে আমসরাটা দিয়ে তার উপরে কাঁঠালি কলাটা দিয়ে দিলাম। আর যখন আমি পান সুপারিটা দিই, আমসরার পরে পানটা দিয়ে দিই, পান সুপারি দিয়ে তার উপরে কলাটা দিই। তো এখানে এবারে ঘরটা সাজিয়ে নিলাম বেলপাতা ফুল দিয়ে। আর জবা ফুল কিন্তু মায়ের চরণে আমি দিই না, তবে ঘটের ওপর কিন্তু দেওয়া যায়। তো দেখো এবারে আমি ঘরটা বসিয়ে দেব। তো ঘট বসানোর পূর্বে কিন্তু যেখানে আমি ঘরটা স্থাপন করব সেখানে কিন্তু একটু দূর্বা, একটু সামান্য মাটি, একটু ধান দিয়ে দিতে হবে, তার উপরে কিন্তু ঘরটা স্থাপন করব। আর লক্ষ্মীর ঘট যেখানে বসাবে সেখানে ছোট্ট একটা পাত্রর উপর যদি বসাতে পারো ভালো হয়, ছোট কোনো প্লেট বা কোনো ছোট্ট আসন। বৃহস্পতিবার করে কোনো ফল বা সন্দেশ ভোগ দিলেই বেশ ভালো হয়। তো আমি আজকে ফল আর বাতাসা ভোগ দিয়েছি, মৌসুম্বি লেবু আর বাতাসা। তো দেখো মার চরণে যে ফুলটা দিয়েছি, পদ্ম ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে জবা ফুলগুলো দিয়েছি এগুলো সব সন্ধ্যাবেলায় ফুটে যাবে, তখনও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো, সন্ধ্যা দেওয়ার একটা ঝলক। আর পাঁচালি পাঠটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় করি, কারণ মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিন্তু আমি সন্ধ্যাবেলাতেই বরাবর করে এসেছি। সন্ধ্যার এক ঝলক দেখিয়ে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।